এই সুনিতা, আলিশিন্দুপুরে মেলা হচ্ছে শুনেছিস? সব বান্ধবীরা যাবে, যাবি না তুই? হ্যাঁ আমি যাবো। তো দাদুর কাছে টাকা নিতে হবে তো, আমি 500 টাকা নিব। তুই বড়, তুই 500 টাকা নিবি, আমি 600 টাকা নিবো, আমি ছোট। ঠিক আছে, দাদুকে আগে জিজ্ঞেস কর গা, যা হার কিনতে দাদু। আর তুই তো না, বাইকে দিতে হবে। চ দাদু, দাদু আমরা মেলায় ঘুরতে যাবো, আমাকে 600 টাকা না, আমাকে 500 টাকা দাও। কুত্তি মেলা হয়েছে এখন আবার? নিশ্চিন্তপুরে। কিসের মেলা? আমতির। আমতির মেলা? এখন তো অত টাকা নাই, 200 টাকা করে লেও আজকে হবে বাবু। 200 টাকা কি হবে দাদু? আমরা রাস্তায় টুকটুকি ভাড়া দেবো না, কিছু খাবো না, কিছু তো চাপবো। হ্যাঁ, কত টাকা লাগবে? ও বললো তো 600 টাকা, আমি 500। ও তো নাই তো আমার কাছে। এখন গরিব মানুষ, আমাদের বিয়ে শাদী দিতে হবে, অত টাকা খরচ করা যাবে না, বুঝতে পেরেছো তো? তোমাদের যুগ চলে গেছে, এখন সব বান্ধবীরা যাবে 1000-500 টাকা করে নিয়ে যাবে, আর আমরা 200 টাকা নিয়ে গেলে হবে? 200 টাকা লাই, তাহলে আমি দিছি 500 টাকা দিছি হবে। আর এই দেখো 600 টাকা বুঝেন আছে আমার কাছে, দেখো 100 টাকা আমার বিড়ি ফিড়ি কিনতে হবে, তাই লেগে থুছি। দেখো বাবু, এই ঘরটাকে ঢাকতে হবে, বুঝতে পেরেছো তো? ঘরটা ছাদ পাড়তে অনেকগুলা টাকা লাগবে, তারপরে ছাদ পেড়ে আবার তোমাদের বিয়ে শাদীর ব্যবস্থা করতে হবে, বুঝতে পেরেছো? অত টাকা খরচ করলে পাবো কোথায় আমি? আমার ইনকাম নাই অতটা এখন, আর এখন বয়স হয়েছে তো আমার। অসব তো শুনবো না, বান্ধবীরা সব যাবে 1000-1500 করে টাকা নিয়ে যাবে, আর আমরা 200 টাকা নিয়ে গিয়ে কি করবো? আমি তো বললাম 400 টাকা দিছি, 200 করে দুই বোনকে। 200 টাকা কি হবে? আমরা রাস্তা ভাড়া দিব না, কিছু চাপবো না, কিছু খাবো ও, হবে না? না না। তাহলে আর 100 টাকা ধরে লেও হবে। এই নাইমা, দাদু যা দিচ্ছে তাই নাইলে এটাও হাত ছাড়া হয়ে যাবে। ও যা কিপটে মাল না, ওকে ছোটবেলা থেকে চিনে আসছে, এটা যেটা যা দিচ্ছে সেটাই লেলে হাত ছাড়া হয়ে যাবে। ঠিকই বলেছিস তুই, আর আমাদের তো জমানি পয়সা আছে, টেনশন কিছু। দাদু যেটা আছে সেটাই দাও। এমন টাইমে মেলা খেলা আসছে, আর এখন কাজ কাম কিছুই নাই, আর এই ঘরটাও ঢাকবো, মেলা খেলা আসতেও টাইম পায় না। লেও দেখো নাই মা, তুমি লেও 200 টাকা লেও, তুমি 200 টাকা লেও, তুমি বড় আছো, তুমি 200 টাকা লেও। আর সুনিতা বাবু, তুমি দেখো 300 টাকা লেও, তুমি ছোট, তুমি অল্প পয়সা তাই দেখো, তুমি 300 টাকা লেও, আর আমার 100 টাকায় দেখো বিড়ি ফিড়ি কিনবো, তাই বলে থুলিয়াম হবে। কিন্তু মেলা খেলা দেখে বাড়ি সকালেও কিন্তু চলে আসবা, কারোর সাথে গল্প করবা না, ঠিক আছে? আচ্ছা, যাও, ভালো হয়ে যাবা কিন্তু। ঠিক আছে দাদু। হ্যালো, বলো রিয়া, কাল তুমি যাবা তো? যদি না যাও না, তোমার সাথে আমার ব্রেকআপ, কেউ আটকাতে পারবে না। যেতে তো আমারও মন চায়, কিন্তু যে নিয়ে যাবে সেই তো নয়। মানে টাকা নাই গো আমার কাছে। এমন কাঙ্গালকে ভালোবেসেছি গো, লোকের বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডকে আবার আকাশে চাল এনে দেয়, আর কালকে মেলাতে যাবো বলছি, আর দেখছি তো টাকা নাই। সামান্য মেলাতে যাবো বলেছি, কটা লাগতো? 500 টাকা নাহলে 1000 টাকা। আমি যদি দীঘাতে যাবো বলতাম, তাহলে তো তুমি হার্ট ফেল করতা। ও গো রিয়া, আমার তো কালকে যাওয়া হবে না, কালকে আমার একটা ইমার্জেন্সি কাজ আছে। আমার থেকেও আর্জেন্ট কাজ। তুমি জানো কেমন হয়ে গেছো? আগে কথা বলে কথা বলতে, আর এখন কথা বলে ঝ্যানমান করো। তুমি কারোর মেয়ে পাগলে করছো নাকি গো? না না, কি বলছো তুমি? ঠিক আছে, আমি রাখছি, আমার একটা কাজ আছে, ঠিক আছে? ঠিক আছে, আমার বাড়ি তো রাখবে, আর অন্য মেয়ে ফোন করলে তুমি কার রাখবে না, কথা বলেই চলে যাবা। ঠিক আছে রাখছি। ঠিক আছে, শোনো ফোনটা রাখো না। বলো তাদের কি বলবা? কালকে তুমি যাবা না, চালাক করছো? যাবো না, আমার একটা আর্জেন্ট কাজ আছে, বললাম না? কেন যাবা না? কেন আমার একটা আর্জেন্ট কাজ আছে গো, বলি না কেন তুমি? কালকে কিন্তু যাবা, যেন বেতন না হয়। আচ্ছা ঠিক আছে। কি হলো রে মা, কিসের বেতাল? ও বান্ধবী, রাখলাম, এখন কাজ আছে। কেন, কি হয়েছে? ও কালকে বান্ধবীরা মেলাতে যাবে তো, তাই আমি যাবো না, তাই ভুল দিলাম। কেন যাবা না? সবাই মেলাতে যাবে, তোমার মনটা খারাপ করবে না? না, কালকে আমি যেতে না, তুমি অবশ্যই যাবা, এই দাও টাকা লো, যাবা। না, আমি যাবো না কালকে। তুই পাগলি, বান্ধবীরা যাবে, তোমার মন খারাপ করবে না? আমার একটাই মেয়ে লেও। আমি যাবো না কালকে, আব্বু। ঠিক আছে। বান্ধবীরা বলছে এত করে না গেলে হয়? ঠিক আছে। মেয়ে আমার খুব ভালো গো, পড়াশোনাতেও ভালো, সব কিছুতে ভালো। ঠিক আছে, আমাকে খেতে দেওয়া যাবে। কি হলো লক্ষণ, কি হলো? এত হাঁপাচ্ছিস কেন রে? কি হলো? ছেলে 20 টাকা নদীতে পড়ে গেছে। বলিস কি মানে? দেখ বাজে পড়ে গেছে না, পুলিশ এত খুঁজে করছে তো। আকাশ পড়ে গেছে ব্রিজ থেকে? এগুলো তো বোনাস আমি করছে। তুমি মারতে পারতাম, তাড়াতাড়ি চলো। তো ঠিক আছে, আমি দেখছি, ফোন করে বলা। আমি আসামি, দেখি গে। তো ঠিক আছে, দেখ, আমি ফোন করে দেখছি। ঠিক আছে বলো। ছি কেমন ধরা গেছে দেখি। রনিতকে একবার ফোন করে দেখি কি বলছে। ওখানে তো আছে মনে হয় ব্রিজের কাছে। হ্যালো, হ্যাঁ বলেন। এই রনিত বলছি কি যে দেখ, আমাদের আকাশ বলে অ্যাক্সিডেন্ট করে ব্রিজ থেকে পড়ে গেছে বলে, দেখ তো কি করবো, দেখ ধরে। তাই তো শুনছি।
তো দেখ তুই একটু ব্রিজের কাছে যা, গিয়ে দেখ একটু। ডেড বডি এখনো খুঁজে তো পাইনি, খুঁজাখুঁজি করছি। ও তো ঠিক আছে, ভালো করে খোঁজ করে দেখ কি খবরটা। আমি আসছি ওখানে, ঠিক আছে তুই দেখ ওখানে। বলছি তো ঠিক আছে, আমাকে ফোন করবি রেখে। কি করবো আমি আর, এই যে একটা ছেলেকে বললাম যে প্ল্যাটনার গাড়ি নিলে, ছেলে বললো না বড় গাড়ি নিবো, পালসার নিবো। এখন পালসার কিনে দিয়ে তাতেও তো ছেলে পিলে সবসময় তো উড়িয়ে চলে যাচ্ছে। আর কত মেয়ের যে নাম আসলো আমার কাছে, আল্লাহ কি করবো এই একটা ছেলে নিয়ে, আমি তো শেষ হয়ে গেলাম। ছেলে যে আমার কি হলো, এখন কোথায় পাবো, কি হলো দেখি। আমি শুধু একটু গিয়ে দেখি ছেলের কি অবস্থাটা। আর কত রিপোর্ট শুনবো, এই ছেলের দায় আমি একটা ছেলে কিছু বলতেও পারছি না। ছেলের দায় আমি পুরো শেষ হয়ে গেলাম পুরো। ভাই তুই গাড়ি জোরে গাড়ি চালাচ্ছিস ভাই, আসতে চালাতে পারিস না, তোকে এখন মারাও যাবে না, তুই এখন অসুস্থ আছিস। দেখ কি হয়েছে, চল এবার কি যে হাত পা অবস্থা রেখেছিস। তুই দেখে কখন দিবে বুঝবে কিনা দেখতে পাস না। ঠিক তাও ভাগ্য ভালো তুই নদীর কিনারে পড়েছিলি, না হলে মাঝখানে থাকলে কি ঠিক তো খুঁজে পাওয়া যেত না তোকে। তো আমার কি যে করিস তুই, এত বসে চালাচ্ছিস না, আসতে ভাই আসতে। এবার বুঝু কি কাটতে লাগবে যা দেখছি, একমাত্র ব্যথা তুই গুলু আরে গুলু দেখেন। আকাশ, ছি 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 ছি, ছেলে আমার কি করেছে দেখো তো। আরে হাত কপাল সব ফাটিয়ে, তোকে আর কতবার বলবো যে গাড়ি আসতে চালা, গাড়ি আসতে চালা। কাল থেকে তোকে আর গাড়ি দিব না আমি। তোর লেগে আজ ওই মেয়ের বাবা এসে তোর নামে রিপোর্ট করছে, ওই মেয়ের দাদু এসে আমার কাছে রিপোর্ট করছে। তুই গাড়ি দিচ্ছি তা তুই জোরে চালিয়ে বিলে নামে দিচ্ছি, তাহলে তোর লেগে আর কত সহ্য করবো বল। তোর অবস্থাটা কি হয়ে গেল, তোর মাথা ফেটে গেছে, হাত ফেটে গেছে, এদেরকে আর কি বোঝাবো বল রনিত। আমি গাড়ি আসতেই চালাচ্ছিলাম, ওই এক সালা টুকতে গেল আমার গাড়িতে এসে তাল মেলতে পড়ে। এখন তো তা বলবি তো, তোর গাড়ি চালানটা আমি দেখতে পাই সবসময় 90 100 এরকমই চলে। তো তোকে আর এই গাড়ি দেওয়া হবে না, তুই যা করে বেড়াচ্ছিস তা। আর কত রিপোর্ট দেবো আর মেয়ে ছেলের ব্যাপারে। আর এসব করিস না, ঠিক আছে। উপরবেলা যা খামখুব যা করেছে করেছে, অল্পর মধ্যেই গেছে। আর এসব করিস না, নিজেকে একটু শুধরে এলে। আর এসব জোরে গাড়ি চালাবি না, আর কোনো মেয়েকে কোনো টোন ফোন কাটিস না দিলে। এতে আমার মান সম্মান পুরো শেষ করে দিলি তুই। তোখানে আর কতই করবো বল। তো ঠিক আছে, একটু বাড়িতে রেখলে আমি একটু রাস্তার দিকে গেলাম। লোকে সবাই আমাকে বলে গুন্ডা, আমি নাকি ডাকাতি করে খাই। ডাকাতি করে খেলেও আমার একটা মান সম্মান আছে, কিন্তু তোর জন্য একটুও থাকলো না, সব শেষ হয়ে গেল। তো ঠিক আছে, তুই রেখলে আমি রাস্তার দিকে গেলাম। আর কোথাও যাবি না গাড়ি ফাড়ি নিয়ে। এই তাড়াতাড়ি চল, সকালে যেতে হবে, তাড়াতাড়ি ফিরতে হবে, নাহলে আবার দাদু বকবে। দাদুকে জানিস তো কেমন। তুই কিসে যাবি? আমি কিছুতে যাবো না, তুই? আমি নাগরদোলা চাপবো, মেলাতে গিয়ে খুব এনজয় করবো। বান্ধবরা সব আগে চলে এসে, তাড়াতাড়ি হাঁটতে হবে, আস্তে আস্তে এবং স্যার তো দেখছিস আমাদেরকেও নিল না, বান্ধবীরা পেয়েছি, বন্ধু বান্ধবী পেয়েছি, তার জন্য চলে ঠিকই বলেছি যে একটা কাজ করি, ওমিন্দে গেলে তো অনেকটা ঘুরতে হবে, শর্টকাটে মারতে যায়। তো তাহলে এমনি ভালো হবে। ঠিক আছে, এই শোন লক্ষণ, আজ মাঠের রাস্তা, ঠিক আছে। এটা দিয়ে খেলা হচ্ছে, নিচের উপরে সব এটা দিয়ে যাবে। যে যাবে তাকে ধরে লুটপাট করে নিবি, ঠিক আছে। ঠিক আছে। আমার চেনা মুখ আমি বেশি বেড়াই, তাই আমি থাকবো না, তোরা দুজন থাকবি। যে যাবে তাকে ধরবি। আমার শুধু টাকা দরকার, টাকা টাকা টাকা। গুরু আপনার, আমরা থাকতে আপনার কিসের চিন্তা? আমার শুধু টাকা দরকার। টাকা টাকা সব টাকা যেই দেবে তাদেরকে লুটপাট করবো। যে যাবে তাকে প্রয়োজন হলে মেরে দিবি, তাও ভালো, কিন্তু আমার শুধু টাকা দরকার, টাকা টাকা। ঠিক আছে, হয়ে যাবে গুরু। তো ঠিক শর্টকাট সময় বলে মাঠের যাবে, রাস্তা দিয়ে তো যাচ্ছি, কিছু হবে না তো আবার। না না, তো আমি শুনেছি এই মাঠের রাস্তায়, ফাঁকা রাস্তায় নাকি চুরি হয়, ছিনতাই হয়, সব গয়নাগাটি যাবে তো সব নিয়ে নেয়। না না, কিচ্ছু হবে না। এই দিন দুপুরে মানুষ মাঠে দিয়ে তোলে, এত সবার সময় ভয়, ওখানে আর পারি না। এই দিন দুপুরে মানুষ এই মাঠ দিয়ে যাওয়া আসা করে, আর তুই দুনিয়ার ভীতু, একজন আল্লাহ আছে, সে আমাদের কিছু হতে দেবে না। চ। আমার আবার ভীষণ ভয় করে, আমি আবার চুরি হয় নাকি শুনেছি, দাদিরা সব বলছিল। এ ভাই, দুটো মুরগি এসছে, চ চ চ। আমি চাকরি বাই করবো। না রে না, তো ভয় পালাবে। গুলু গুলু কই গুলু? এ দুটো মুরগি পেয়েছি। এই মামা রে, কাহা চলে? যা চল, ফেল ফেল যা ছেলে কর, গুলু খাদি গাদা। এটা মারবা ছাড়। যা ছেলে কিছু কর। নেই দাদা দেখো, বিশ্বাস করো, দাদা নাম রাখুন। না আগে যা বলে দাদা ভাই ভাই ক্যামেরা দিব না। দিবি না? দিবি না মানে? গুলি মানে খুলে দেব। চল ধর ব্যাগ, চল এসে নিকাল। যা 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 দাদা ভাই, যা। গুলো তো টাকা ভাগ নেবে, কিন্তু এনজয় করে তো ভাগ নেবে না। চ, আর এনজয় করে গাইছা। না না দাদা না, ছাড়েন। আচ্ছা ছাড়ো হাত, ছাড়ো হাত। জানা মার দেবো।
কি ব্যাপার জঙ্গলের ভিতর থেকে এরকম কিসের আওয়াজ আসছে? দেখি তুমি গিয়ে চলে যাবে। থ্যাংক ইউ আকাশ, তুমি যদি ঠিক টাইমে না আসতে তাহলে আমাদের কি বড় সর্বনাশ হয়ে যেত। আর তুমি যে মেলায় যাচ্ছ আমাকে ফোন বলেছো? একা একা মেলায় চলে যাচ্ছ? বান্ধবীদের তালে করে চলে গেছি, তোমার কথা মনে ছিল না? মনে থাকবে না তো, এই তুমি আমাকে ভালোবাসো। মেলায় যে ফোন করতাম এটা। ঠিক আছে যাওয়ার হয়েছে, এখন ভালোই হইতো কাজটা। চলো এসো বাড়ি এসো। ওই ছোড়াটা তো এখনো টাকা নিয়ে এলো না, এখনো তো লক্ষণটা এলো না। এই তো আমার বাঘের বাচ্চা চলে এসছে গো, আমার বাঘের বাচ্চা চলে এসছে। কেন কেন? মাল করে সামনে নিয়েছিলাম, একটা ফুটি হয় না মেয়ে ছেলে দুটো যে আপনার ছেলে এসে পুরো গন্ডগোলে বাঁধি দিল। কে আকাশ? আপনার ছেলে আপনার ছেলে যে কিছু পেয়েছিস না পাসনি? পেয়েছে আর কিছু টাকা পয়সা শোনা দেয় না? আর কিছু পাইনি থাকবে না এতে তো অনেক টাকা থাকবে, শুধু টাকা শুধু টাকা শুধু টাকা শুধু টাকা টাকা কাপ্পা এতে কি ভরা? খালি ডিব্বা, এতে যে কিছু নাই। আমার তো শুধু এতে যে খালি ডিব্বা, এ তোরা কি নিয়েছিস? আমার শুধু এই দুটো দেখি দেখি দেখি, আমার কি করব বলেন? এতে যে সব আছে কি এগুলা? এতে তো কোনো কাজে জিনিস নাই, সব তো সিটি কল্টের মাল রে। তাহলে কি করব? আপনার ছেলেটাও চলে এলো, তোদেরকে দিয়ে তো কোনো কাজ হবে না, যত কাজ তো মনে হচ্ছে আমাকেই করতে হবে। আপনার ছেলেকে খুন করবেন বলছেন? না, আমার ছেলে দিয়ে তোদের মেশিন কই? আমার মেশিন কেটে নিয়ে চলে গেছে আপনার ছেলে। কি আকাশ? হ্যাঁ। ওর কাছে আমি নিয়ে নেবো তো, ঠিক আছে। এর কোনো কাজ নাই, ফেলে দেখা। সন্দেহ না করে এর কোনো কাজ নাই, সব সিটি কল্টের মাল। সন্দেহ আপনার ছেলে না করে কোনো টেনশন, আমার ছেলেকে আমি বলে দেবো যা বলার। ঠিক আছে, সাবধান করে দেবেন, আপনার ছেলে না থাকলে পুরো দিয়ে দিতাম পুরো একবারে। ঠিক আছে। ঠিক আছে। নাইমা তোমার সঙ্গে আমার একটা কথা আছে, চলো ওইদিকে গিয়ে বলবো। সুনিতা তুই একটু বাড়ি যা, আমি আসছি। কেন? আমি তোর সঙ্গেই যাবো, দাদু আবার বকাবকি করবে, দুজনে একসাথে যাবো, চল। তুই একটু জানো ওইদিকে। ঠিক আছে, টপরে চলে আসবি, নাহলে দাদু আবার বকা করবে। ঠিক আছে। দেখো জায়গাটা কত সুন্দর, তাই না? চারদিকে সবুজ ঘাসপাতা, পুকুর। জায়গাটা তো সুন্দর, কিন্তু তোমার থেকে সুন্দর আর আমার চোখে কি আজ পর্যন্ত পড়েনি। আর তুমি আমার মন বোঝানোর লেগে বলছো এসব। মন বোঝানোর জন্য না, আমি অন্তর থেকে বলছি। তো এখন কথা জিজ্ঞেস করবো, বলো। তুমি আমাকে কোনো ছেড়ে যাবে না? না, এসব কথা কখনো বলবো না, আমি তোমাকে কোনোদিনই ছেড়ে যাবো না। আজকে বুঝেন দেরি হলো, তা বুঝেন বকবে, আমি টপ টপ যাই। হ্যাঁ, ওটা আকাশ না? তাই তো বলি, আমার সাথে কথা বলতে গেলে অমন কেন করে। থাম, আমি আজকে নিতে দেখতে চাই। ভয় হয়, বুঝতে পারলা? যদি তুমি কখনো ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে? আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাবো না, এটুকু বিশ্বাসটা আমার উপর রাখতে হবে। বাহ বাহ, তোমার এত রূপ, তুমি ঠিক ওই কথা বলে তুমি আমাকে রিয়া? পাঠাইছিলা। রিয়া, তুমি এখানে কি করছো? ডোন্ট টক মি, ওই মুখে আমার আর তুমি নাম উচ্চারণ করবে না। আমি কি অপরাধ করেছিলাম? আমি তোমাকে শুধু ভালোবেসেছিলাম, তার শাস্তি তুমি আমাকে এমন করে দিলা। তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো। আকাশ, তুমি ওকে চিনো? না মানে? বলো কি হয়েছে? আকাশ, তুমি ওকে চিনো? কেউ? তোর কথা কিছু মনে করো না, ও একটা পাগল। এসো বসো। ওর কথা শুনতে আছে পাগল বলে মনে হলো না। ও একটা পাগল, আমাদের গ্রামে গ্রামে সবাই ছেলেকেই এই কথা বলে না। আমার মনটা খুব খারাপ করছে, আজ না অন্যদিন গল্প করবো। চলো আকাশ বাড়ি। চলো।